সরকার তার প্রথম যাত্রাটাই শুরু করেছে দেশের জনগণের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে। 15 বছর পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল তারা যাদেরকে ভোট দিবে তারাই জনপ্রতিনিধি হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের সেই প্রত্যাশাকে, জনগণের সেই অভিপ্রায়কে বানচাল করে দেওয়া হয়েছে। এরপরেও আমরা সরকারকে সমর্থন, সরকারকে আমরা সহযোগিতা করার সম্পূর্ণ ইচ্ছা এবং অভিপ্রায় নিয়েই আমরা নতুন সরকার যাত্রা শুরু করবে, আমরাও সেইভাবেই কাজ শুরু করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, সরকার তার প্রথম যাত্রাটাই শুরু করেছে দেশের জনগণের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে। বলবেন সরকার কি গাদ্দারি করলো, কি বিশ্বাসঘাতকতা করলো? পরিষ্কার দেখেন আপনারা, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন? আচ্ছা, এবারের নির্বাচনে আপনারা কয়টা করে ভোট দিয়েছেন? আপনাদের কাছে কয়টা ব্যালট দেওয়া হয়েছে? 2টা ব্যালট দেওয়া হলো। একটা ব্যালট ছিল সংসদ নির্বাচনের ব্যালট, আরেকটা ব্যালট ছিল গণভোটের ব্যালট। দেশের মানুষ সংসদ নির্বাচনের ব্যালটে কেউ ধানের শীষে, কেউ রিকশায়, কেউ শাপলাকলিতে, কেউ হাত পাখায়, কেউ দাড়িপাল্লায়, নানাজন নানা প্রতীকে ভোট দিয়েছেন। আর গণভোটের যেই ব্যালট ছিল সেই ব্যালটে প্রায় 70% মানুষ হ্যাঁ ব্যালটে সিল মেরেছে আর 30% মানুষ না ব্যালটে সিল মেরেছে। কথা পরিষ্কার? তাহলে 2টা নির্বাচন হলো একই দিনে, 2টা নির্বাচন হলো একটা নির্বাচন কমিশনের তফসিলের মাধ্যমে, 2টা নির্বাচন হলো একটা দেশে একই সঙ্গে। 2 নির্বাচন হওয়ার পর ফলাফল কি দাঁড়ালো? একটা নির্বাচনে 50% ভোট লাভ করে বিএনপি যেভাবেই হোক 50% ভোট গণনা করে তারা তাদের হিসাবে 50% ভোট দেখিয়েছে। তারা 200-র বেশি আসনে জয়লাভ করেছে, তারা সংসদ সদস্য নির্বাচিত হলো। 50% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করলো। তো সেই 50% ভোট, 200 আসনের ভোট, এটা বৈধ হলো, এটা ভালো লাগলো, এটাতে খুব খুশি হলেন। কিন্তু অপরদিকে 70% মানুষ গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিল, সেই ভোটটা নাকি অবৈধ হয়ে গেল। তো একই দিনে একই মায়ের গর্ভ থেকে 2 সন্তান জন্ম নিল, এক সন্তান যদি হারামজাদা হয় আর এক সন্তান হালালজাদা হয় কিভাবে? প্রশ্ন আমাদের সেই জায়গায়। বাংলাদেশের 70% মানুষের গণভোটের রায়কে যদি তোমরা এভাবে অসম্মান আর অপমান করতে থাকো, বাংলাদেশের 70% মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে লড়াইয়ের মাঠে নামতে হবে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।